আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভোটার আইডি কার্ডে বয়স সংশোধন, ভোটার আইডি কার্ডে নিজের নাম সংশোধন, ভোটার আইডি কার্ডে বাবা মার নাম সংশোধন। ইউজ পরিমাণ মানুষ আমাকে ভোটার আইডি কার্ডের নানান সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করেছেন অথবা ইনবক্স করেছেন। সেই কমেন্টগুলোর মাঝে আমি এই কমেন্টগুলো অতিরিক্ত মাত্রায় পেয়েছি, তাই আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনাদের ভোটার আইডি কার্ড যদি এই তিনটা সমস্যার থেকে যদি একটি সমস্যাও থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আশা করি জেনে যাবেন আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সবচেয়ে পৃষ্ঠে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। প্রথম স্টেপে রেখেছি বয়স সংশোধন। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে ভোটার আইডি কার্ডের বয়স 5 বছরের বেশি বাড়ানো অথবা কমানো যায় না। যদিও তারা বলে যে ভোটার আইডি কার্ডের বয়স আপনারা সংশোধন করতে এই ডকুমেন্টস দিয়ে আসেন। আমি যতটুকু জানি ভোটার আইডি কার্ডের বয়স 5 বছরের বেশি বাড়ানো অথবা কমানো যায় না। যদি 5 বছরের বেশি আপনি বাড়াতে চান অথবা কমাতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই স্কুল সার্টিফিকেট থাকা লাগবে। যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে এটা পসিবল হয়। এবং যদি আপনি ভোটার আইডি কার্ডের বয়সটা সংশোধন করতে চান, তাহলে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন? প্রথমে লাগবে আপনার চেয়ারম্যান সনদপত্র, চেয়ারম্যান প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন কার্ড, ম্যাজিস্ট্রেট এফিডেভিট, এবং যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট। আবারও বলে দিই, যদি 5 বছরের বেশি বয়স সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটটা থাকা লাগবে। যদি সার্টিফিকেট না দিতে পারেন তাহলে আপনার বয়সটা সংশোধন হবে। এখন আসি বাবা মার নাম সংশোধন। এখানে নাম সংশোধনের ক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ নামটা পরিবর্তন করতে চান, ধরেন আপনার নামের প্রথমে অথবা শেষে জীবনে একটা জিনিস চেঞ্জ করবেন, তাহলে আপনার বেশি কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে না। যেমন মনে করেন মোহাম্মদ আলী দেওয়ান। এখন যদি আপনি আলিটা চেঞ্জ করতে যান তাহলে আপনার অনেক ডকুমেন্টস প্রয়োজন হবে। এমনও দেখা যাবে যে আপনার নামটা সংশোধন হবে না। কিন্তু মোহাম্মদ অথবা দেওয়ান, এই দুটো জিনিস যদি আপনি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনি সংশোধন করতে পারবেন। যদি সম্পূর্ণ নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে। যদি মোহাম্মদ অথবা দেওয়ান এই দুটো যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার মার নামের ক্ষেত্রেও সেম। যদি নাম মেন টপিক নামটা বাদে যদি আপনার সামনে অথবা পিছিয়ে যদি কোনো কিছু অ্যাড করতে চান অথবা চেঞ্জ করতে চান, তাহলে আপনার এত ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। তাহলে আপনি শুনে দেবেন অনলাইন জন্ম নিবন্ধন কার্ড, চেয়ারম্যান প্রত্যয়নপত্র, চেয়ারম্যান সনদপত্র। এবং আপনার যদি আপন কোনো ভাই বোন থাকে তাহলে আপন কোনো ভাই বোনের ভোটার আইডি কার্ডের ফটো। এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার বাবা মার নাম সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বলেন না আমি সম্পূর্ণ নামটাই পরিবর্তন করবো, সেই ক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট এফিডেভিট লাগবে এবং আপনার স্কুল সার্টিফিকেট লাগবে। যদি স্কুল সার্টিফিকেট আপনার না থাকে তাহলে আপনার সম্পূর্ণ নামটা পরিবর্তন করার আশায় ছেড়ে দিতে পারে। কারণ নির্বাচন কমিশনে বলেন অথবা যে কোনো জায়গায় বলবে যে সংশোধন হবে, কিন্তু সম্পূর্ণ নামটা ভাই কখনোই সংশোধন হয় না সার্টিফিকেট ছাড়া। আপনি যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনার নামটা সংশোধন হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে সম্পূর্ণ নাম সংশোধন হবে না। এখন আসি নিজের নাম সংশোধন। নিজের নাম সংশোধনের ক্ষেত্রে আপনার বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। এখানেও আপনি সম্পূর্ণ নামটা পরিবর্তন করতে পারবেন না। আপনার নামের মেন টপিক হলে আপনার প্রথম অথবা শেষের টপিকটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার নামের প্রথম অথবা শেষে কিছু একটা অ্যাড করতে পারবেন। যেমন বললাম মোহাম্মদ আলী দেওয়ান যদি আপনার নাম হয় তাহলে আপনি মোহাম্মদ চেঞ্জ করতে পারবেন, শেষের দেওয়ান চেঞ্জ করতে পারবেন। যদি আলিটা আপনি চেঞ্জ করতে চান আপনার অবশ্যই সার্টিফিকেট থাকা লাগবে। সার্টিফিকেট যদি না থাকে, আপনি যদি আদার্স অনেক ডকুমেন্টসও দেন, এই ডকুমেন্টসের সাথে যদি আপনি আরও কোনো ডকুমেন্টস যুক্ত করে দেন তাও কিন্তু সংশোধন হবে, তা পসিবল না। তো নিজের নাম সংশোধন এসেছে যে ডকুমেন্টসগুলি লাগবে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড, চেয়ারম্যান প্রত্যয়নপত্র, চেয়ারম্যান সনদপত্র, ম্যাজিস্ট্রেটের এফিডেভিট এবং কি আপনার স্কুল সার্টিফিকেট। এই সকল ডকুমেন্টস দিয়ে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ নামটাও পরিবর্তন করতে পারবেন। যদি বলেন না আমি নামের প্রথমে অথবা শেষে কিছু একটা অ্যাড করবো অথবা এটা চেঞ্জ করবে, সেক্ষেত্রে আপনার উপরের 3টা ডকুমেন্টস হলেই হবে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড, চেয়ারম্যান প্রত্যয়নপত্র, চেয়ারম্যান সনদপত্র। এই সকল ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করলে আপনার নামটা সংশোধন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। কিছু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।